আসসালামু আলাইকুম। নিউ আপডেট ওয়াইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের ক্লাস হচ্ছে ডাটা এন্ট্রি ফ্রি কোর্সের 9 নম্বর ক্লাস। এই ক্লাসে আপনাদেরকে একটি $20 লাইভ প্রজেক্ট সম্পূর্ণ করে দেখাবো। আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু ইনফরমেশন খুঁজে বের করতে পারবেন এবং একটি বিজনেস ডাইরেক্টরি সম্পর্কে আপনি জানতে পারবেন এবং এই বিজনেস ডাইরেক্টরিতে আপনি কীভাবে কাজ করতে পারবেন এই বিষয়েই আপনি ক্লিয়ার হতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি অনেক আপনাদের হেল্পফুল হবে। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণটাই দেখবেন। যারা আমার এই ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং যারা আমার প্রথম থেকে ক্লাস দেখেননি তারা অবশ্যই আমার প্রথম থেকে ক্লাসগুলো দেখে আসবেন, না ছাড়া আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা আমি ভিডিওটি শুরু করব। আমি বাইরের রিকোয়ারমেন্টে আসবো, আসার পর দেখুন এখানে যে বাইরে একটি টেক্সট রয়েছে আমি এটি পড়বো এবং বাইরে কী চেয়েছে আপনারা এখান থেকে বুঝতে পারবেন। তো দেখুন বাইরে একটি টেক্সট লিখছে যে আই এম এ লুকিং এ পারসনস টু ফিল্ড কন্ট্যাক্ট লিস্ট অফ রেস্টুরেন্টস এজেন্সিস ইন ক্যালিফোর্নিয়া ইউএসএ। বাইরে এমন একজন খুঁজতেছে যে ক্যালিফোর্নিয়া থেকে হচ্ছে রেস্টুরেন্টের একটি লিস্ট খুঁজে বের করে দিবে। I need to have agency name, website link, address, zip code, কন্ট্যাক্ট ইমেল অ্যান্ড ফোন নাম্বার। আসলে বাইরে যে ইনফরমেশনগুলো দরকার সেটি হচ্ছে ব্যবসার নাম দরকার, ওয়েবসাইট লিঙ্ক দরকার, অ্যাড্রেস দরকার, জিপ কোড প্রয়োজন। এছাড়াও রয়েছে হলো কন্ট্যাক্ট, ইমেল অ্যান্ড ফোন নাম্বার। এই কয়েকটি মানে মানে ইনফরমেশন চাচ্ছে এবং এটি হলো বাইরের ফিক্সড বাজেট। এটি হচ্ছে বাইরে হলো $20 দিবে। যদি কাজটি আমরা কমপ্লিট করে দিই বাইরে আমাদেরকে $20 দিবে। তো বন্ধুরা এই যে এই ইনফরমেশনটি খুঁজে বের করার আগে আমরা চলে যাব হচ্ছে আমরা ক্রমবাজারে, যে আমরা এক্সেল শিটে আমরা যেহেতু বাইরে আমাদেরকে এক্সেল শিটে চেয়েছে, তো আমরা বাইরের এক্সেল শিটে যাব। যেহেতু আমরা হচ্ছে ইনলাইন ডাটা এন্ট্রি করব, তো আমাদের যেতে হবে হচ্ছে দেখুন আমরা চলে যাব হচ্ছে গুগল ড্রাইভে। আমরা যেহেতু ইনলাইন ডাটা এন্ট্রি করব, তো আমি লিখবো হচ্ছে দেখুন গুগল ড্রাইভ আমরা ক্রমবাজারে লিখবো। লেখার পর এখানে দেখুন একটি অপশন পাবেন, সেটি হচ্ছে গুগল ড্রাইভ সাইন ইন। আপনারা আমার আগেকার ভিডিওগুলো দেখে আসবেন স্টেপ বাই স্টেপ, না স্যার আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। তো আমি এখানে জাস্ট নিউ ট্যাব ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে আমাকে গুগল ড্রাইভে আমাকে নিয়ে চলে আসবে। এরপর এখানে একটি অপশান দেখুন মাই ড্রাইভ নামে একটি অপশান রয়েছে। এখানে আমি রাইট বাটনে ক্লিক করার পর জাস্ট আমি এখানে দেখুন গুগল শিটস নামে একটি অপশান রয়েছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে গুগল শিট বা অফলাইনে যেটিকে বলা হয় এক্সেল শিট, আমাদেরকে এক্সেল শিটে নিয়ে চলে আসবে। এরপর আমরা এখানে এই যে এখানে যে অপশানটি রয়েছে দেখুন, আমার একটু সার্চ হচ্ছে, নেট কানেকশনের একটু প্রবলেম, এই জন্য আর কি একটু সময় নেবে। সময় নেওয়ার পর এখানে চলে আসবে। চলে আসার পর এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে অপশানটি চলে আসবে। তো আপনার এখানে যে ফাইল নেম দেওয়ার অপশান এখানে দেখুন, আমি এখানে দিয়ে দিচ্ছি ধরুন যে লাইভ প্রজেক্ট। আপনি এখানে আপনার এটির নামটি দিয়ে দিতে পারবেন। ওকে, তো আমি এখানে দেখুন আমি এটি হচ্ছে সম্পূর্ণটাই মার্ক করলাম, কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখানে লিখে দিলাম জাস্ট লাইভ লাইভ প্রজেক্ট। আমি এখানে লিখে দিলাম প্রজেক্ট। ওকে প্রজেক্ট। তো এরপর এখানে যে একটি অপশান রয়েছে দেখুন, এখানে আমরা আমাদের হচ্ছে ফর্মটি তৈরি করতে হবে। আমাদের ফর্মটি অনেক সুন্দরভাবে তৈরি করতে হবে যাতে বায়ার অনেক খুশি হয় এবং দেখতে অনেক সৌন্দর্য হয়, বায়ারের যেন স্যাটিসফাইড হয়। তো আমরা এখানে প্রথমে লিখবো চেয়েছে হচ্ছে এজেন্সি নেম। আমি হচ্ছে আচ্ছা আমি বিজনেস নেম দিলাম, সমস্যা নেই, বিজনেস এবং এজেন্সি নেম সেম। তো আমি এখানে দিলাম হচ্ছে আচ্ছা বিজনেস টু একটু ডবল এন পড়ে গিয়েছে বিজনেস। ওকে আমি একটু স্পেস দেবো, তারপর আমি এখানে লিখব হচ্ছে নেম। ওকে এরপরে এখানে আমি সেকেন্ড অপশানে যেটি চেয়েছি, সেকেন্ড অপশানে হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। তো আমি লিখবো হচ্ছে দেখুন আমি এখানে একটু আচ্ছা ওয়েবসাইট লিঙ্ক আমরা এখানে জাস্ট লিখে দেবো ওয়েবসাইট লিঙ্ক। ওকে এরপরে আমার বাইরে হচ্ছে ইমেল এবং ফোন নাম্বারের প্রয়োজন, তো আমি ইমেলটা আগে দিয়ে দিই। আচ্ছা ওকে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। এরপর এখানেও একটি মিস্টেক হয়েছে, তো আমি এখানে জাস্ট এটা আমি কেটে দিব।
এরপর এখানে আমি লিখবো হচ্ছে যে ফোন নাম্বার, আসলে বায়ারের ফোন নাম্বার চেয়েছে রিকোয়ারমেন্টে, তো আমি ফোন নাম্বারটি আমি লিখবো জাস্ট ওকে নাম্বার ওকে। এরপর এখানে হচ্ছে বায়ারের প্রয়োজন হচ্ছে অ্যাড্রেস রয়েছে, আমি অ্যাড্রেস আমি লিখবো হচ্ছে অ্যাড্রেস ওকে। একটু মিস্টেক হয়ে গিয়েছে, তো আমি এখানে সম্পূর্ণটাই আমি ওকে অ্যাড্রেস। এরপরে আমি আসবো হচ্ছে বাইরের প্রয়োজন হচ্ছে জিপ কোড, তো আমি এখানে লিখবো হচ্ছে জিপ কোড ওকে। আমি জিপ কোডটি লিখবো জাস্ট আমি আচ্ছা জিপ কোড ওকে। এরপরে আরও যেতে পারে ফেসবুক লিঙ্ক যেতে পারে, লিঙ্কডইন লিঙ্ক যেতে পারে। তো আমাদেরকে থেকে যেহেতু যেই ইনফরমেশনগুলো চেয়েছে আমরা এই ইনফরমেশনগুলোই দিব। তো আমি বিজনেস নেমের আমি সেলটি, এখানে সেল বলা হয়, তো আমি এই সেলটি আমি একটু বড় করে নিব। এরপরে সবচাইতে বড় করে নিব হচ্ছে দেখুন এই যে সেলটি রয়েছে এটি আমি ধরে আমি জাস্ট এই লিঙ্কটি আমি একটু বড় করে নিব। ইমেল অ্যাড্রেস তেমন বড় হয় না, তো আমি জাস্ট তারপরেও আমি একটি আমি নিয়ে নিলাম। এরপরে ফোন নাম্বার একটু আমি বড় করে নিব। এরপরে এরপরে বড় হবে অ্যাড্রেস, তো আমি অ্যাড্রেসটি আমি বড় করে নিব ওকে, আমি বড় করে নিলাম। এরপরে হচ্ছে যে জিপ কোডটি রয়েছে আমি এই এখানে কার্সারটি ধরে আমি জাস্ট এখানে কি করব জায়গা করে নিব। এখন দেখুন দেখতে যেন একটু খারাপ দেখাইতেছে, তো আমি এই আমি এই জিনিসটি আমি স্টাইলিশ করব এবং একটু সৌন্দর্য বাড়িয়ে দিব। তো কি করব আমরা দেখুন এখানে কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে আমার, বাই মিস্টেক হয়ে আমার কিন্তু এখানে চলে আসছে, সমস্যা নেই। তো আমি 4 থেকে শুরু করতেছি, জাস্ট সমস্যা নেই। আমি ধরুন এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর জাস্ট আমি চলে যাব হচ্ছে একটা ভিউ নামে একটি অপশান রয়েছে, আপনার ভিউয়ে আসবেন। ভিউয়ে আসার পর এখানে দেখুন ফ্রিজ নামে একটি অপশান রয়েছে ফ্রিজ, তো এখানে আসার পর আপ টু রুল 4 লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনি কি করবেন, এটি একটু সেলটি আপনি হলো কালার করে দিবেন। তো আমি এখানে দেখুন ফিল কালার রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করার পর আপনি একটু কালার করে দিবেন যাতে লেখাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এরপর আপনার আরও একটি কাজ হবে, সেটি হচ্ছে এই টেক্সটগুলো আপনি টেক্সট লাইন সেন্টার করে নেবেন। তো কিভাবে করে নেবেন, এখানে দেখুন অপশান রয়েছে, এখানে যে হরিজন্টাল লাইন অ্যালাইন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে টেক্সট লাইন সেন্টার এখানে ক্লিক করবেন। তো দেখুন আমার টেক্সটগুলো কিন্তু মিডিলে চলে আসছে। আপনি যদি চান লেখাগুলো একটু বড় করে নেবেন, তো আমার 10 সাইজ রয়েছে, আমি জাস্ট এখানে একটু 12 সাইজ করে নিলাম ওকে। এরপর এরপর আমার এখানে এখন আমার হচ্ছে ইনফরমেশনগুলো নিয়ে আসতে হবে। তো ইনফরমেশন নেওয়ার জন্য আমরা একটি গুগল গুগল বিজনেস ডাইরেক্টরি ব্যবহার করব এবং বিজনেস ডাইরেক্টরি থেকে আমরা হচ্ছে ইনফরমেশনগুলো বের করে এখানে পেস্ট করব। তো আপনারা এই ভিডিও থেকে বিজনেস ডাইরেক্টরি সম্পর্কেও শিখতে পারবেন। এরপরে চলে যাব হচ্ছে আমি আমার দেখুন এখানে প্লাস আইকনে আসার পর আমি এখানে হচ্ছে লিখবো সার্চ অপশানে লিখবো গুগলের যে দি ইয়েলো পেজেস। তো আমি এখানে জাস্ট ইয়েলো পেজেস আমি এখানে দি ইয়েলো পেজেস লিখবো। দিয়ে লেখার পর আমি জাস্ট লিখবো হচ্ছে ইয়েলো, আমি দেখব। তো দেখুন দেখুন আমার এখানে দি ইয়েলো পেজেস চলে আসছে, তো আমি এখানে জাস্ট ক্লিক করব। এরপরে এখানে আপনি হচ্ছে ইয়েলো পেজেস, আপনি এখানে অনেকগুলো অপশান পাবেন, কিন্তু আপনার প্রত্যেক সব অপশানে গেলে আপনি হচ্ছে রাইট অপশান যেতে পারবেন না। এখানে দেখুন দ্য রিয়াল ইয়েলো পেজেস একটি অপশান রয়েছে, আপনি এখানে রাইট বাটনে ক্লিক করবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। এরপরে আপনি এখানে আসবেন, আসার পরে এখানে দেখুন আপনি পারলে আপনি লোকেশনটি দিয়ে দিবেন। আমি আমার লোকেশনটি দিয়ে দিতে দেখুন আমার চেয়েছে হলো ক্যালিফোর্নিয়া, আমি এখানে ক্যালিফোর্নিয়া আমি দিয়ে দিব ওকে। দেখুন আমার এখানে কিন্তু এখনও আসে নাই ওকে, আমি একটু দেখব। দেখুন আমার এখানে ক্যালিফোর্নিয়া চলে আসছে, তো আপনি যে কোনো একটি করে নিতে পারবেন। তো আমি এখানে জাস্ট আমি প্রথমটা করে নিলাম। এরপর এখানে দেখুন আমার রেস্টুরেন্ট চেয়েছে, তো এখানে আমি লিখে দিতে দেখুন এখানে রেস্টুরেন্ট আমি একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন ওকে। তো ক্লিক করার পর আপনাকে আপনার দেখুন আমাকে ইয়েলো পেজেসের আমি যে রেস্টুরেন্টে একটি লিস্ট চেয়েছি ইউএসএ ক্যালিফোর্নিয়ার, তো আমার এখানে চলে আসছে। তো আমি এখান থেকে ইনফরমেশনগুলো আমি খুঁজে বের করে নিতে পারবো। তো আমি এখান থেকে যে কোনো একটি ইনফরমেশন আমি খুঁজে নিতে পারবো। তো আমি এখানে দেখুন যে একটি অপশান রয়েছে যে 5 স্টারের প্রায়, তো আমি আমি দুইটি ইনফরমেশন খুঁজে বের করে দেখাবো আপনাদেরকে। আমি
একটি নিলাম আর একটি 5 স্টার নিলাম। ওকে ওকে, তাই প্রথমে আমি প্রথমটি ওপেন করলাম। ওপেন করার পর আমার প্রয়োজন হচ্ছে বিজনেস নেম। তো আমি এই বিজনেস নেমটি আমি কপি করব। আমি এখানে আসলাম। ওকে, আমি আসার পর জাস্ট এটি ধরে আমি এটি কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি হচ্ছে এক্সেল শিটে আসবো। এক্সেল শিটে আসার পর জাস্ট আমি এখানে হচ্ছে পেস্ট করে দিব। এরপরে এখানে দেখুন ওয়েবসাইট লিঙ্ক। তো আমার ওয়েবসাইট লিঙ্ক নেওয়ার জন্য আমি আবার চলে যাব হচ্ছে ইয়েলো পেজেসে আসবো। এই ইয়েলো পেজেস আসার পর এখানে দেখব তাদের আসলে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে কিনা। আমি এটি হচ্ছে নিউ ট্যাব ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমাকে নিয়ে চলে আসবে। তাদের কোনো ওয়েবসাইট দেওয়া নেই। তো আমরা যেটির ওয়েবসাইট পাবো না, আমরা অবশ্যই সেই ইনফরমেশনটি আমরা নিব না, আমরা সেকেন্ডটা দেখব। আমরা এটি কেটে দিব। কেটে দেওয়ার পর আমি এখানে দেখব, দেখুন এখানে কিন্তু আপনার লেখা রয়েছে ভিজিট ওয়েবসাইট। তার মানে তাদের ওয়েবসাইট লিঙ্ক রয়েছে, এখানে তাদের ওয়েবসাইট রয়েছে। তো আমরা এই ইনফরমেশনটা নিতে পারি। তো আমরা এটি হচ্ছে জাস্ট ওকে একটু আচ্ছা আমরা জাস্ট এখান থেকে ধরে আমি এটি কপি করব। কপি করার পর আমি এক্সেল শিটে আসব। এক্সেল শিটে আসার পর আমি যেটি নিয়েছি জাস্ট আমি এটি হলো কেটে দিব। ওকে, কেটে দেওয়ার পর এখানে আমি ডবল ক্লিক করব। সেলের ক্লিক করার পর আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। এরপরে হচ্ছে আমার প্রয়োজন হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। তো আমি ওয়েবসাইট লিঙ্ক নেওয়ার জন্য আমি চলে আসলাম। চলে আসার পর এখানে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন যে একটি কপি লিঙ্ক অ্যাড্রেস রয়েছে, এটি কপি করে নেবেন। গুগল শিটে আসবেন, ডবল ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, পেস্ট করে দিবেন। এরপরে প্রয়োজন হচ্ছে ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেসটি খুঁজে বের করা অনেক চাপ। তো আমি আগে আমি অপশানগুলো পূরণ করে নিই। এরপরে আপনার এই ইমেল কীভাবে খুঁজে বের করবেন আমি দেখিয়ে দিব। এরপরে আমরা চলে যাব হচ্ছে দেখুন ইয়েলো পেজেসে আসার পর এখানে দেখুন যে ফোন নাম্বারটি রয়েছে। জাস্ট আপনি কি করবেন, এই ফোন নাম্বারটি আপনি জাস্ট হলো এভাবে কপি করে নেবেন। দেখুন আমি জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন হচ্ছে এক্সেল শিটে আসবেন। আসার পর জাস্ট এখানে ডবল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এরপরে অ্যাড্রেস নেবেন হচ্ছে আপনি আবার চলে যাবেন ইয়েলো পেজেসে আসবেন। এসে খুবই একটি সহজ কাজ। আপনি যদি এরকম আপনাকে যদি বাইরে কাজ বলতে পারে তাহলে আপনি অনেক আনন্দিত পাবেন, যেহেতু আপনি কাজটি কমপ্লিট করতে পারবেন অনেক সহজে। এরপরে দেখুন এখান থেকে আমরা হচ্ছে কপি করে নিব। দেখুন এখানে যে এটি হচ্ছে তাদের জিপ কোড। তো আমি এখানে সম্পূর্ণ আমরা কপি করে নিব অ্যাড্রেসটি। আমরা জাস্ট এখানে হচ্ছে অ্যাড্রেসটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি চলে যাব হচ্ছে এক্সেল শিটে আসার পর জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমি এখানে পেস্ট করে দিব। এরপরে প্রয়োজন হচ্ছে জিপ কোডটা নেওয়ার জন্য আমি আবার চলে যাব ইয়েলো পেজেসে আসার পর এখানে আচ্ছা এখানে দেখুন যেই লেখাটি রয়েছে এটি হচ্ছে তাদের জিপ কোড। আমরা এই জিপ কোডটি কপি করব। কপি করে নেওয়ার পর এক্সেল শিটে আসব, পেস্ট করে দিব। ওকে, দেখুন এরপরের কাজ হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা। এই ইমেল অ্যাড্রেসটা আমাদের খোঁজার জন্য আমরা চলে যাব তাদের ওয়েবসাইটে। প্রয়োজন হলে আমরা চলে যাব তাদের এই যে ওকে আমি একটু ওকে তাদের ওয়েবসাইটে চলে যাব। আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করব, নিউ ট্যাবটি আমরা ওপেন করে নিব। ওপেন করলে আমাদেরকে নিয়ে চলে যাবে তাদের ওয়েবসাইটে। দেখুন তাদের ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে চলে আসছে। তো এখানে কিন্তু আপনি তাদের কিছু অপশন পাবেন। আপনার নিচে আসবেন। আমরা দেখব আসলে এখানে তাদের কোনো ইমেল দেওয়া রয়েছে কিনা। আমি নিচে আসবো, একদম নিচে আপনার নিচে আসবেন এবং দেখবেন যে তাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস বা অ্যাবাউট অপশান রয়েছে কিনা। আমরা তাদের কন্ট্যাক্ট আসে যাব। আমরা খুঁজে বের করব কন্ট্যাক্ট আস তাদের কোথায় রয়েছে। আমরা সেখানে গেলে তাদের ইমেল অ্যাড্রেসটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন তাদের কিন্তু একটা গুগল ম্যাপসে দেওয়া রয়েছে তাদের ইনফরমেশনগুলো। তো আমি তাদের হলো কন্ট্যাক্ট আস যেটি আমি খোঁজার চেষ্টা করতেছি। তাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস নাই। যখন আপনি কোনো ওয়েবসাইটের আপনি ইমেল অ্যাড্রেস পাবেন না তখন আপনি কি করবেন,
তখন আপনার কাজ রয়েছে সেটি হচ্ছে আপনি এখানে আসবেন, আসার পরে এখানে জাস্ট আপনি হচ্ছে কস চিহ্ন দিয়ে দিতে পারেন, মানে আপনি এখানে এন এ দিয়ে দিতে পারেন, এন এ দিয়ে দিতে পারেন। আপনি এন দিবেন, প্রথমে এন দিবেন, এন দেওয়ার পরে আপনি একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পরে এ দিয়ে দিবেন, এ দিয়ে দিবেন। ওকে ওকে, আপনি আপনি যেটি খুঁজে পাবেন না সেটি আপনারা হচ্ছে এটি এ দিয়ে দিবেন। এরপর আপনি নিচে অপশানে আসবেন, এখানে দেখুন 2 নম্বরে আসার পর আপনি আরেকটি ওপেন করবেন। এরপরে আমি আরেকটি ওপেন করে নিব। দেখুন আমি এই যে এটি ওপেন করে নিলাম, নিউ ট্যাব ওপেন করে নিলাম, নেওয়ার পর আমি হচ্ছে চলে যাব হচ্ছে যে দেখুন সেই এখানে দেখুন তার হচ্ছে বিজনেস নেম, এই বিজনেস নেমটি আমি হচ্ছে কপি করে নিব জাস্ট। আমি একটু ওকে ওকে একটু প্রবলেম হচ্ছে, তো আমি এটি দেখুন আমি বিজনেস নামটি আমি কপি করে নিলাম। এরপরে যাব হচ্ছে গুগল এক্সেল শিটে, আসার পর এখানে জাস্ট আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা বিজনেস নেমটি আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিব। এরপর চলে যাব হচ্ছে ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইট ওকে দেখুন তাদের ওয়েবসাইট রয়েছে। তো আপনি কী করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন যে কপি লিঙ্ক অ্যাড্রেস রয়েছে, আপনি হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এক্সেল শিটে আসবেন, জাস্ট সেম আগের মতন আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেসটি পরে দেখব আমরা এখন ফোন নাম্বারটি নিয়ে নেব। তো আমরা ফোন নাম্বারটি নেওয়ার জন্য আমরা চলে যাব ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন যে ফোন নাম্বারটি রয়েছে, জাস্ট আমরা সেই ফোন নাম্বারটি একটু একটু ওকে সমস্যা নেই, আমরা আরেকভাবে নিতে পারি। আমরা এখানে এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখুন যে ফোন নাম্বারটি রয়েছে, জাস্ট আমরা এখন এই ফোন নাম্বারটি কপি করে নিতে পারি। এরপরে আমরা হচ্ছে সিটি আসার পর জাস্ট আমরা কি করব, এখানে পেস্ট করে দিব ফোন নাম্বারটি। এরপরে এখানে যেই অ্যাড্রেসটি রয়েছে আমরা অ্যাড্রেসটি সেম আগের মতন আমরা হচ্ছে কি করব, দেখুন এখানে কিন্তু আমরা হচ্ছে অ্যাড্রেসটি নিয়ে নিব, জিপ কোড ব্যতীত অ্যাড্রেসটি নেওয়ার পর আমরা চলে আসবো হচ্ছে গুগল অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিব। এরপর এখানে আমরা হচ্ছে জিপ কোড নিব, জিপ কোড নেওয়ার জন্য আমি আবার চলে যাব হচ্ছে তাদের এজেন্সি নেমে, এখানে আসার পর এখানে জাস্ট যে জিপ কোডটি রয়েছে আমি এখানে জাস্ট দেখুন আমি এটি হচ্ছে পেস্ট করে কপি করলাম। কপি করার পর আমি চলে যাব হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে পেস্ট করে দিব। এরপরে আমরা হচ্ছে তার ইমেল অ্যাড্রেসটি দেখব, তাদের ওয়েবসাইটে চলে যাব, আমরা এখান থেকেও তাদের ওয়েবসাইটে যেতে পারি। দেখুন এখানে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করে আমরা সরাসরি চলে যেতে পারি তাদের ওয়েবসাইটে। আমরা ওয়েবসাইটে তাদের আসার পর দেখুন আমি তাদের ওয়েবসাইটে চলে আসছে, আসার পর আমরা নিচে যাব, একদম নিচে আমাদের ইমেল অ্যাড্রেস পাওয়ার জন্য আমাদের চলে যায় কন্ট্যাক্ট আজ খুঁজতে হবে। দেখুন এতে কিন্তু কন্ট্যাক্ট আজ নামে একটি অপশান রয়েছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে কিন্তু তাদের দেখুন তাদের জিমেল অ্যাকাউন্টটি রয়েছে, ইমেল অ্যাড্রেসটি রয়েছে। তো আমি এখানে জাস্ট রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর এটি কপি করব। কপি করার পর আমি চলে আসব এক্সেল শিটে আসার পর এখানে জাস্ট আমরা হচ্ছে এটি হলো পেস্ট করে দিব। ওকে, তো এখন দেখুন আমার কিন্তু এই লেখাগুলো সম্পূর্ণটাই এলোমেলো হয়ে রয়েছে। তো আমি একটু চাচ্ছি যে আমি একটু সুন্দর করে নিতে চাচ্ছি। তো আমি এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি টেক্সট এলাইন আপনি হচ্ছে এগুলো সেন্টার করে নেবেন। আপনি আসলে সেন্টার করে নিলে বেটার হয়, একটু দেখতে সুন্দর থাকবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি হচ্ছে টেক্সট এলাইন সেন্টার করে নেবেন। ওকে ওকে, এখন দেখুন লেখাটা একটু চলে আসছে। তো আপনি যদি চান এই সেলগুলো আপনি আলাদাভাবে কালার করে নিতে পারবেন, সমস্যা নেই। তো গাইস এভাবে আপনি হচ্ছে যে কোনো ইনফরমেশনগুলো খুঁজে বের করে নিতে পারবেন আপনি হচ্ছে ইয়েলো পেজেস বিজনেস ডাইরেক্টরি ইউজ করার মাধ্যমে। তো গাইস আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে, অনেক কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনাদের যদি হেল্পফুল হয়, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার বেল আইকন বেজে দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আমি আবার আপনাদের সামনে চলে আসব। ধন্যবাদ।